ফ্রিল্যান্সিং শিখতে কি জানতে হয় আর কিভাবে শিখতে পারবো? আসলে ফ্রিল্যান্সিংয়ের সহজ বাংলায় বলতে গেলে তা হচ্ছে মুক্ত পেশা। আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন, এটাই ফ্রিল্যান্সিং। তবে শুনতে যত সহজ মনে হয়, ফ্রিল্যান্সিং শেখাটা আরও কাজ করাটা ততটা সহজ নয়। যেমন এর ভিতরে কিছু কারণ আছে। এক, ফ্রিল্যান্সিং শিখতে প্রথমত আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে। দুই, কাজ করার প্রবল ইচ্ছা থাকতে হবে। এই দুইটা গুণ আপনার মধ্যে না থাকলে আপনি ফ্রিল্যান্সিং না করাই উত্তম। বেসিক যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। আপনার হচ্ছে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ বিষয়ের উপরে হচ্ছে প্রচুর জ্ঞান থাকতে হবে। দুই, 1 মাস বা 15 দিনে ফ্রিল্যান্সিং শিখে দিনে 500-1000 টাকা ইনকাম করবেন, এমন আজগুবি বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আগে নিজের স্কিল ডেভেলপ করুন, তারপর ফ্রিল্যান্সিং শুরু করুন। আপনি ফেসবুকে যেসব মন ভোলানো অ্যাড দেখেন, ঘরে বসে মাত্র 10-15 দিনে ফ্রিল্যান্সিং শিখে মাসে দিনে 30-50 হাজার টাকা ইনকাম করবেন, ওইসবে না গিয়ে নিজের অবস্থান অর্থাৎ নিজের স্কিল আগে ডেভেলপ করুন। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং 1, 10, 15, 30 দিনে পুরোটা শেখার মতো বিষয় নয়। অনলাইনে কোর্স না করে সরাসরি ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে আপনার 5-6 মাস লাগবেই। তবে আজকাল অনেকেই ভিডিও দেখে ইনকাম করার কথা বলে। মোবাইলে খুব সহজেই দিনে মাত্র 1-2 ঘন্টা সময় দিয়ে 500-1000 টাকা ইনকাম করুন। একটু ভাবুন তো, এমন যদি সম্ভব হতো তাহলে বাংলাদেশে কেউ টাকার অভাব অনেক কিছু থেকে বঞ্চিত হতো না। আমি উপরে যেসব কথা বললাম, যেগুলো হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমার নিজের মতামত দিলাম। ফ্রিল্যান্সিংয়ে অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ইউআই ইউএক্স ডিজাইন ইত্যাদি। প্রতিটা ক্যাটাগরিতে যথেষ্ট কাজ আছে এবং থাকবে। তবে আপনি যেই কাজটা শিখবেন সেটাতে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে, কারণ একজন ব্যক্তি আপনার কাছে টাকার বিনিময়ে কাজ করিয়ে নেবে, সুতরাং টাকা দিয়ে কেউ নিশ্চয়ই খারাপ কাজ নিতে চাইবে না। আর এক্সপার্ট না হয়ে কাজে নামলে আপনি বেশি দিন এই জগতে টিকে থাকতে পারবেন না। তাই যেই কাজটাই শিখুন না কেন ভালোভাবে শিখবেন, তারপরে মার্কেট প্লেসে নামবেন। এখন ভাবছেন কি নিয়ে ফ্রিল্যান্সিং করবেন এবং কোন কাজটা আপনার জন্য ভালো হবে। এর উত্তরে এখানে এক একজন এক এক রকম মতামত বলবে। তাহলে আপনি কোনটা করবেন? আপনি সেটাই করবেন যেটা আপনার ভালো লাগে বা যেই দিকটায় আপনার ইন্টারেস্ট বেশি, আর আপনি সেই কাজটাই শিখবেন যেটা আপনার কাছে ভালো লাগে এবং আপনি যেই কাজটি উপভোগ করতে পারবেন। কারণ মানুষ যেই দিকে বেশি উৎসাহ পায় তাকে সেই কাজেই দিলেই সে খুব আনন্দের সাথে কাজটি খুব ভালোভাবে সম্পাদন করতে পারে। আর অপছন্দের কোনো কাজ দিলে সেটা উপভোগ করা যায় না এবং কাজটি ভালোভাবে সম্পাদন করাও যায় না। এটাই মানুষের স্বভাব বা নিয়ম। তাই নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন এবং সেই কাজটি শেখা শুরু করুন, তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি সফল হতে পারবেন। যখন আপনি খুব ভালোভাবে শিখে ফেলবেন বা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে আপনি কাজ করতে সক্ষম, তখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন, তার আগে নয়। অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সিং করার জন্য, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 99design.com ইত্যাদি। কাজ শেখার পরে আপনি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও আরও কয়েকটি উপায়ে আপনি চাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারেন, আর সেগুলো হলো ফ্রি পিডিএফ পড়ার মাধ্যমে, বিভিন্ন রকমের গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে, কমিউনিটি এর মাধ্যমে, আপনার আশেপাশে থাকা কোনো বড় ভাইয়ের মাধ্যমে, ইন্টারনেটে সারাক্ষণ ঘাটাঘাটি করার মাধ্যমে ইত্যাদি। তো
আমি এখন আপনাদেরকে হচ্ছে প্রিমিয়াম কোর্সের আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যে প্রিমিয়াম কোর্সগুলো আমরা দিয়ে থাকি তার মধ্যে আমি হচ্ছে কিছু কোর্সের কথা বলবো যেগুলো করে আপনি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে পারেন। যেমন হচ্ছে আমরা যে বিষয়ের উপর হচ্ছে কোর্স করে থাকি, ডিজিটাল মার্কেটিং, সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও এডিটিং, ইউটিউব মার্কেটিং, ফাইবারে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন, এই বিষয়ের উপর সকল তথ্য আপনি হচ্ছে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন। তো বর্তমানে কোনো কাজের চাহিদা সব থেকে বেশি, এই প্রশ্ন যদি আসে তার উত্তর হবে কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনার প্রয়োজন হয়। পরিকল্পনা ছাড়া কাজে সফল হওয়া খুব কঠিন। তো আমরা সফল হওয়ার জন্য অবশ্যই পরিকল্পনা গ্রহণ করব। তবে সবার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর কথা সব সময় স্মরণ করবেন। আমরা নিজের সম্বন্ধে একটু একটু জানি, নিজেকে প্রশ্ন করুন তো কোন কাজ আপনার ভালো লাগে বা কোন কাজের প্রতি আপনার ভালোবাসা আছে, জানার ইচ্ছা বেশি, যেটা আপনার ভালো লাগে সেটাই শেখা উচিত। কোনো কাজে টাকা বেশি, চাহিদা কম, শেখা সহজ, এসব মাথা থেকে বের করে ফেলুন। এমন ওয়েব ডেভেলপার আছে যারা ইনকাম শূন্য, যার ইনকাম শূন্য টাকা, আবার এমন ওয়েব ডেভেলপার আছে যার ইনকাম লক্ষ টাকার উপরে। কেউ গ্রাফিক্স ডিজাইন কাজই পাচ্ছে না, আবার কেউ ডাটা এন্ট্রি করে 6 ডিজিট পরিমাণ আয় করতেছে। আপনার ভালোবাসা ভালো লাগাই হতে পারে সাফল্য। যে কাজে আপনার ভালোবাসা থাকবে সেই কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন। যে যত দক্ষতা সম্পূর্ণ হবে সে তত সফলতা অর্জন করবে।